আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবার আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটা ঘুগনি রেসিপি। তো এই ঘুগনিটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি 250 মতো মটর কলাই সারা রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি মটর কলাইটাকে আমি প্রেসার কুকারে দিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প লবণ গুঁড়ো দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখন এটাকে গ্যাসের ওপরে চাপিয়ে দেব। আমি এটাকে আমি 2টো সিটি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি বন্ধ করে রেখে দিচ্ছি সাইডে। এদিকে আমি 2টো আলু নিয়েছি, তো আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেব। আমি তবে আলুগুলো কেটে নিয়েছি, এটাকে রেখে দিচ্ছি সাইডে। তো আমি ছোটো সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজগুলো আমি ছোটো মতো কেটে নেব। তো এখানে পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে সব কেটে নিচ্ছি। তো এখানে আমার কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো, এটা আমি রেখে দিচ্ছি সাইডে। তো আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তো কাঁচা লঙ্কাটা এরকম ছোটো ছোটো করে আমি কেটে নেব। টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি কড়াইটাকে ভালো মতো গরম করে নেব। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা আদা কুচি আমি ভেজে নিয়েছি। তো এটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। তখন আলুটাকে আমি একবারে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নেব। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখেছিলাম ওই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো মতো ভেজে নেব। তো এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালো মতো সব একসঙ্গে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি সবগুলো একসঙ্গে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো একসঙ্গে ভালো মতো ভেজে নিয়েছি। তো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখানে সবগুলো একদম নরম হয়ে গেছে এবং ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে আমার মটরটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তোমার 2টো সিটিতে এরকম মটরটা ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম একটা ম্যাশার নিয়ে আমি তো এইভাবে আমি একটু চেপে দেবো, তাহলে মটরের ডালটা কিছুটা গোটা এবং কিছুটা ভেঙে যাবে। তো ডালটা দেখতে সুন্দর লাগে। এখানে এরকম হয়ে যাবে। তো এখন আমি আলুটার মধ্যে এরকম ছেঁকে ছেঁকে আমি মটরটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো এর মধ্যে দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে নেব। তো আমি আলুর সঙ্গে মটরটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে যে মটরের জলটা ছিল এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে একটু পরিমাণ জল কম মনে হয়েছে, সেই জন্য আমি একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন জলটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ভালো মতো ফুটিয়ে নেব একটু। এখন এটাকে আমি ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব।
এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এখানে ভালো মতো মটরটা ফুটে গিয়েছে। তো আমি নিচে থেকে একবার নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। দিয়ে আবার ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এই মটরের ঘুগনিটা আপনারা রুটি বা লুচি বা পরোটার সঙ্গে গরম গরম বানালে খেতে খুব ভালো লাগে। ভালো মতো আবার আমি নেড়ে নিচ্ছি। তো এখানে আমার ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা গোটা জিরে আর গোলমরিচ একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো মতো নিয়ে নেব। তো এখন আমার ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি রেখে দেবো ঢাকা দিয়ে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। তো আমি একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।